দর্শক, এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি এলাকায় কিন্তু দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এই ককটেল বিস্ফোরিত হওয়ার পরপরই কিন্তু এখানে ঢাকা ইউনিভার্সিটির যে সকল শিক্ষার্থীরা রয়েছিল তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং কে এই ককটেলটি বিস্ফোরিত করলো তাকে কিন্তু খোঁজার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। তাহলে কি কালকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়, তার আগে ঠিকই তো আওয়ামী লীগ এবং তার সংশ্লিষ্টরা শক্তি দেখাচ্ছে। কি করবেন এখন? কি করবেন এখন? 13 তারিখে তো মিনি কিয়ামত একটা হয়ে যাবে বাংলাদেশে। সিরিয়াস মিনি কিয়ামত একটা হয়ে যাবে। সকাল হলে 13 তারিখ লকডাউন ঘোষণা করছে আওয়ামী লীগ 13 তারিখে। 13 তারিখের অপেক্ষা করা লাগে না, 13 তারিখের আগেই লকডাউন গেছে কই। এর অলরেডি ককটেল মকটেল ফুটেছে যুবদলের নয়নে আওয়ামী লীগের ফাঁসে ফেললাই। এর আরো মানুষের ডরে ঢাকা ঢাকা ফাঁকা করিয়ে গেছে, যে নিউজে দিছে ঢাকা শহর পুরো ফাঁকা হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ দেশে নাই, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা নাই, তাইলে এত ডর কি? দর্শক, এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি এলাকায় কিন্তু দুইটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এই ককটেল বিস্ফোরিত হওয়ার পরপরই কিন্তু এখানে ঢাকা ইউনিভার্সিটির যে সকল শিক্ষার্থীরা রয়েছিল তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং কে এই ককটেলটি বিস্ফোরিত করলো তাকে কিন্তু খোঁজার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। দেখেন কত বাহাদুরি। হাসনাত আব্দুল্লাহ নাকি একাই আওয়ামী লীগকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট। এরকম মুক্তি যখন করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, ঠিক তখন বা তার পরপর কি হলো, টিএসসিতে গুম খুন নিয়ে প্রামাণ্য চিত্র চলছিল। ঠিক সেই সময় টিএসসি এলাকা প্রকম্পিত হয় দুটি ককটেল বিস্ফোরণে। তাহলে কি কালকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়, তার আগে ঠিকই তো আওয়ামী লীগ এবং তার সংশ্লিষ্টরা শক্তি দেখাচ্ছে এবং একেবারে সেই আন্দোলনের সূতিকাগার সেই টিএসসির। সকাল হলে 13 তারিখ লকডাউন ঘোষণা করছে আওয়ামী লীগ 13 তারিখে। 13 তারিখের অপেক্ষা করা লাগে না, 13 তারিখের আগেই লকডাউন গেছে কই। সারা দেশের যত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢাকামুখী হোক যেখানে হোক, শিক্ষা প্রতিষ্ঠান একদিন ছুটি দিয়ে লাইছে, তারা অনলাইনের ক্লাসের আয়োজন করছে। তারপরে ডক্টর ইউনিচা ডরে বর্ডারের তুন বিজিবি আনি ঢাকাতে নিয়োগ দিছে। এর অলরেডি ককটেল মকটেল ফুটেছে যুবদলের নয়নে আওয়ামী লীগের ফাঁসে ফেললাই। এর আরো মানুষের ডরে ঢাকা ঢাকা ফাঁকা করিয়ে লাইছে, যে নিউজে দিছে ঢাকা শহর পুরো ফাঁকা হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ দেশে নাই, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা নাই, তাইলে এত ডর কিনলেই। মানে আওয়ামী লীগের লকডাউন জাস্ট ঘোষণা করছে, লকডাউনের কার্যক্রম করে না, নেতাকর্মীরা ঢাকা আইয়ে না, কোনো কিছু না, এর আগে ঢাকা ফাঁকা। তার মানে কি আমরা বুঝিলাম যে ডক্টর ইউনিচা, তারেক জিয়ার বিএনপি, তারপরে জামাইতা যা বলি দিত এতদিন দেশে ব্যাকদিন ফাঁকা, বাস আওয়ামী লীগ অন্য শক্তিশালী দল। মানে আওয়ামী লীগ জাস্ট কইছে 13 তারিখে ঢাকা লকডাউন করবো, লকডাউনের আগেই ঢাকাবাসী ঢাকা ছাড়িয়ে দিচ্ছে, লকডাউন হয়ে গেছে কই। মানে কতক্ষণ পরে দেখবেন যে যানবাহন হইতে শুরু করে যত কিছু আছে ব্যাগদিনে চলাচল বন্ধ হয়ে যাবে কই। মানে একটা দল বলে ইন্ডিয়া চলে গেছে কই, ফ্যাসিস্ট, বাংলাদেশের জনগণে দেখতে পারে না, তাহলে এই ডরের শুধুমাত্র লকডাউন দিব এই কথার লগে পুরো ঢাকা ফাঁকা হয়ে গেছে। এবার চিন্তা করে দেন, পুরো বাংলাদেশ ব্যাপী যেদিন আন্দোলনের ডাক দিব, যেদিন শেখ হাসিনা দেশে আবার প্ল্যান করবো, স্কেজুয়াল দিব যে আমি ওই তারিখ অমুক দিন ওই এয়ারপোর্টে দেশে আমো, তাহলে বাংলাদেশের এই যে ফ্যাসিস্ট ডক্টর ইউনিচা, জামাইচা, বিএনপি, এগুলোর কি অবস্থা হইব? এগুলো অন্য ডরে ভয় আওয়ামী লীগের ফেস করতে হতো না। হয়তো কইছি একখানা আগে দিয়ে ফেসবুকের পোস্টের মাধ্যমে যে প্রশাসন না নামাই, আর্মি পুলিশ বিজিবি এগিন না নামাই, তোরা যা আসত 36 দল যেগুলো আসত, এনসিপি, জামাত, বিএনপি, শিবির, তারপরে যে বিপিনুরের দল, বেগুলো মিলিয়ে আওয়ামী লীগের ফেস কর 13 তারিখে। তোরা বল যে আমরা আসি মাঠে, পুলিশ লাগতো না, আওয়ামী লীগ আয়, তো তোরা তো এটা হইতি না। তাহলে আওয়ামী লীগ কোনায় হলাইলো? আওয়ামী লীগ কোনায় গেছে? আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আওয়ামী লীগ মানে খেটে খাওয়া শ্রমিক, মজুর, কৃষক, ব্যবসায়ী, ব্যাগের দল। আওয়ামী লীগ কিভাবে একটা দেশের থেকে চলে যায়? আওয়ামী লীগ জানো, আওয়ামী লীগের হয়তো মানে 100 ভাগের 1% নেতাকর্মী ইন্ডিয়া গেছে বা দেশের বাইরে আছে বা আত্মগোপনে আছে, আর 99% নেতাকর্মী দেশে আছে, সমর্থকরা দেশে আছে। ভোটের মাঠে হোক, রাজপথে হোক, কোনো আওয়ামী লীগের দমানো যেত না, আওয়ামী লীগের লোক টিকানো যেত না, এটাই ক্লিয়ার। 13 তারিখে মাঠে আসা খেলা হবে। কি করবেন এখন? 13 তারিখে তো মিনি কিয়ামত একটা হয়ে যাবে বাংলাদেশে। সিরিয়াস মিনি কিয়ামত একটা হয়ে যাবে। যখন আওয়ামী লীগ ঘোষণা করলো যে আমরা 13 তারিখে ঢাকা লকডাউন করব, প্রায় 10 লক্ষ আওয়ামী লীগের কর্মীরা, প্রায় 10 লক্ষ আওয়ামী লীগের কর্মীরা পুরা ঢাকা শহর অবরোধ করবে, জিম্মি করবে। তখন এই খবর শোনার পর অনেকে আপনারা হাসাহাসি করছেন, হি করছেন যে আওয়ামী লীগের এত ক্ষমতা আছে নাকি, এই করছিনি সেই করছিনি, সব এলো বালপাকনা আওয়ামী লীগ, বুঝছেন, সব এলো পলাইছে, হেই হয়েছে সেই হয়েছে।
হ্যান করতে পারবো না, ত্যান করতে পারবো না, আওয়ামী লীগ গর্তে লুকাইছে, এই করবে সেই করবে, বুঝছে, সাহস থাকলে মাঠে দেখাই দেবো না, খেলা হবে, মাঠে খেলা হবে, বুঝছেন এগুলো? এগুলো তো ভাই আপনারা আমার কথা, তাই না? আসো মাঠে আসো, খেলা হবে, আওয়ামী লীগ এই করবে, সাইন করতে। হ্যাঁ ভাই, বাংলাদেশে যে ইন্টেলিজেন্স রয়েছে, তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কিন্তু আমাদের ইউনূস স্যারকে এই খবর ঠিকই দিয়েছে যে বস এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই, বস এটাকে হালকাভাবে দেখার সুযোগ নাই। তো যার ফলে দেখেন আজকে হলো 12 তারিখ সকাল, আপনারা যখন ভিডিওটা দেখবেন সারা বাংলাদেশ, আরে ভাই আওয়ামী লীগই লকডাউন করবে, বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী যারা রয়েছে তারা নিজেরই এখন ঢাকা শহর লকডাউন করে দিচ্ছে। কার ভয়ে? আওয়ামী লীগের ভয়। এখন আওয়ামী লীগের যদি ক্ষমতা নাই থাকতো বা এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি করার মতো কোনো পরিস্থিতি নাই থাকতো আওয়ামী লীগের, তাহলে ইন্টেলিজেন্সের কাছে, বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে এই খবর কেমনে গেল যে সেদিন ভয়াবহ একটা সহিংসতা বাংলাদেশে ঘটতে পারে, অর্থাৎ বাংলাদেশ একটা মিনি কিয়ামতের রিহার্সাল হইতে পারে, বাংলাদেশে মিনি কিয়ামতের একটা রিহার্সাল সেদিন হইতে পারে। এই খবর তো তারা প্রশাসনকে দিছে, আর প্রশাসনকে দেওয়ার কারণেই তো বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব বলেন আর যারা বলেন, বুঝছেন, সবাই এক হয়ে গেছে, এখন ঢাকা শহর পাহারা দিতেছে আওয়ামী লীগের হাত থেকে বাঁচানোর জন্য। তো আপনারা জানেন কি না জানি না, এই 13 তারিখ কিন্তু 13 তারিখ কী বার পড়ছে? বুধবার বোধহয় বাংলাদেশে, আমেরিকাতে হ্যাঁ বাংলাদেশে বুধবার পড়ছে। তো সেই বুধবার দিন সকালে কিন্তু ওই শেখ হাসিনার যে ওই যে বিচারের রায় না, কিন্তু বিচারের রায় কবে দিবে, বিচারের রায় দিবে না, কিন্তু বিচারের রায় কবে দিবে সেদিন কিন্তু ঘোষণা করার কথা হলো বুধবার দিন সকালে। তো এই কারণে আওয়ামী লীগ এই ঘোষণা দিছে যে তোমরা দিবা তো ওই জননেত্রী শেখ হাসিনার কি আর দিবা, ফাঁসির রায় দিব বা কি এরকম কিছু একটা হবে, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসির রায়, এরকম কিছু একটা হবে। অনুমান করতেছে আমরা, সচরাচর এক সরকার চলে গেলে আরেক সরকার যখন এসে বিগত সরকারের আমলে মামলা টামলা দেয়, সচরাচর আমরা এগুলি দেখি, মৃত্যু, ফাঁসি, জেল, জুলুম এগুলি দেখি। তো এটা অনুমান করাটা অস্বাভাবিক কিছু না। তো এখন তারা হয়তো আওয়ামী লীগ এটা চ্যালেঞ্জ ভাবে নিছে, কি আমাদের নেতৃত্বে তুমি ফাঁসির রায় দেবে, এই দেবে, আরে বেটা বেল আছে নাকি, দেখ না। 13 তারিখে রায় তো ঘোষণা না, শুধুমাত্র রায় ঘোষণার দিন কার্যকর করবো, আর সেদিনে আমরা 10 লাখ লোক এনে ঢাকা শহর লকডাউন করবো। এখন আওয়ামী লীগের মাত্র বলছে, এবং এই বলাটা কিন্তু কোনো পত্রপত্রিকা দেয়নি, কিছু দেয়নি, আওয়ামী লীগের যে বিভিন্ন পোর্টাল আছে, তো সেখান থেকে আমরা এটা জানতে পেরেছি। আর এই খবর বাংলাদেশের প্রশাসনও জেনে গেছে, বাংলাদেশের ইন্টেলিজেন্সের প্রতিটা ডিপার্টমেন্ট এখন কুত্তার মতো রাস্তায় পাহারা দিতেছে, বুঝছেন, এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। তার মানে পুরা রাষ্ট্র এখন এক হয়ে গেছে এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। কি এক অবস্থা! এখন কি হাসাহাসি করবেন যে 13 তারিখে কিছু হইব না, নাকে তেল দিয়ে ঘুমান, কিচ্ছু হইব না, এই বলে সেই ইত্যাদি ইত্যাদি? না ভাই, যেটা বললাম না ভিডিও শুরুতে, আমি আপনি মনে করতেছি, কিন্তু বাস্তবতাটা এটা না। প্রশাসন এটাকে সিরিয়াস ভাবে নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পুলিশ, সেনাবাহিনীর লোকজন ডাইকাই না, বিভিন্ন অন্যান্য জায়গা থেকে, আশেপাশের জেলা থেকে ডাইকে এনে সবাই কিন্তু ঢাকায় মজুদ করেছে। আপনারা তো জানেন আজকে সকাল থেকে, অর্থাৎ এই 12 তারিখ সকাল থেকে 13 তারিখ মধ্যরাত পর্যন্ত বাংলাদেশে ঢাকা শহরে যত রকম সভা সমাবেশ আছে সবকিছু বন্ধ। এখন আওয়ামী লীগ কি লকডাউন করবে? লকডাউন তো সরকারই করে দিছে। তা এখন পরিস্থিতি কোন জায়গায় কিভাবে যায় তা তো বলতে পারি না। অলরেডি শুনলাম যে নানান জায়গায় বলে ককটেলের বিস্ফোরণ ঘটতেছে। এখন তো ককটেল দেখতেছেন, 2 দিন পর বোম দেখবেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন। যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালাম।